হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। শিরিনস ব্লগে সবাইকে স্বাগতম। আরও একটা ছোট্ট এবং সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তৈরি করে নিচ্ছি সকালের নাস্তা। চুলায় বসিয়ে দিলাম চা হইতে হইতে চুলার আশপাশটুকু মুছিয়ে নিই। দিয়ে দিলাম ফ্রাই প্যান এবং তেল গরম করে নিয়ে ডিমটা বেজে নিব এবং সাথে পাউরুটি, তারপর বানিয়ে নিব চা। সকালের নাস্তা। ভিডিওটিতে সবাই একটা লাইক দিয়ে দেখতে থাকুন এবং পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিলে অল নোটিফিকেশন অন হয়ে যাবে। পরবর্তীতে ভিডিওটি দেখে নিতে পারেন। এই তো কথা বলতে বলতে ডিম আর পাউরুটি বেজে নিলাম। শুকনো দুধ চিনিকে গুলে নিয়ে তারপর চায়ের লিকারটা ঢেলে দিয়ে চাটা বানিয়ে নিব। আবার পরবর্তীতে চাগুলো বানিয়ে নিয়ে আরেকবার আলাদা করে সিদ্ধ করে নিলেও অনেক মজা হয় চা, অন্য একটা ফ্লেভার পাওয়া যায়। আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে চা তৈরি করে থাকি, কিন্তু কখনো দেখানো হয় না। ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং লাইক সাপোর্ট করে পাশে থাকুন। আরও সারাদিনের যে কাজকর্ম রান্নাবান্না করবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমার যখন নাস্তা তৈরি হয়ে যায় তখন এভাবে আমি চুলায় পানি বসিয়ে দিই ফুটাবার জন্য। সেই পানি দিয়ে রান্নাবান্নাও করব, আবার ডেকচিতে করেও পানি ফুটার দিই, সেগুলো আবার খাওয়ার জন্য। এই তো সকালবেলার কাজকর্ম আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম। হয়ে গেল আমাদের সকালের নাস্তা ডিম পাউরুটি। তারপর দিয়ে দিলাম আমার মিনির জন্য একটা মুরগির মাংস সিদ্ধ দিয়েছি। আপনাদের সাথে সকালের কিছু ভিডিও ফুটেজ শেয়ার করলাম। আজকে তো কয়েকদিন পর্যন্ত এবার আর একটা বিশৃঙ্খলা চলতেছে। রাত হলে গলিতে গলিতে অনেক সিনক্রিয়েট বাজেভাবে শুরু হয়, সেটা রেকর্ড করতে পারিনি। এমনি সারাদিন এভাবে শান্ত থাকে আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো ভাত বসিয়ে দিয়েছি। ভাতগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিয়ে একদম চুলা লো হিটে দিব ভাতগুলা ফোটার জন্য। আমরা আতপ চাউলের ভাত খাই, সেজন্য ভাত রাঁধতে বেশিক্ষণ সময় লাগে না। ঢেকে দিব। সকালবেলার বাসি কাজটুকু রান্নাবান্না করতে করতে এভাবে করে নিই। সব কিছু সবসময় ভিডিওতে দেখানো হয় না, শুধুই রান্নাবান্না করি, সকালের নাস্তা শেয়ার করি। এখানে তো শুধু কয়েকটা কাপ পিরিচ, ডেকচি পাতিল অনেক কিছু থাকে, সব কিছু আমাকে নিজের হাতে করতে হয়। এভাবে আমি আমার সারাদিনের কাজকর্ম করে থাকি। কাজের কালা না আসলে সব কিছু আমাকে নিজেই করতে হয়। তবে অবশ্য রান্নাবান্না তো আমার নিজের হাতে করে আমি 2 বেলা। কাজের কালা শুধু কাপড় চোপড়, ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, একটু পরিষ্কার পরিচ্ছন্ন মুছে টুছে এগুলা করে দিয়ে যায়। বাকি কাজটুকু সব আমাকে করতে হয়। এই তো আপনাদের সাথে আমার কাজের ছোট ছোট ভিডিও ফুটেজ শেয়ার করি। সবাই একটু লাইক সাপোর্ট করে সাথে থাকুন। পাশে যেটা দেখতেছেন সেটা সারাক্ষণ আমার সাথে এভাবে থাকে যতক্ষণ পর্যন্ত
আমার দোয়া পালাগুলো শেষ হবে না ততক্ষণ পর্যন্ত এভাবে আমার কাজকর্মগুলো দেখবে। আমার ছোট্ট কিউট মিনি বিড়ালটি বাসি ডেকচি পাতিলগুলোও ধুয়ে নিলাম। এখানে 20-30 মিনিট পর্যন্ত এভাবে রাখি, পানি শুকিয়ে গেলে আবার জায়গা মতো শেলফের মধ্যে রেখে দিব। এবং সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর দুপুরবেলার জন্য রান্নার সব কিছু কেটে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এখানে আমি আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা রুই মাছগুলো রান্না করব। আর একটা সবজি রান্না করব মিষ্টি কুমড়া, আলু, করল দিয়ে, অল্প মসুর ডাল দিয়ে, মাখা তেল দিয়ে সবজিটা রান্না করব। সাথে দিয়ে দিব লবণ, হলুদ, মরিচ, মশলা আর একটু বাটা মিক্স দিয়ে তারপর একটা বাগার দিয়ে দিব, একটু রসুন কুচি দিয়ে। এভাবে সব কিছু দিয়ে দিচ্ছি। চুলায় প্যান বসিয়ে দিলাম। মাখা সবজি তরকারি মাঝে মাঝে আমি এভাবে রান্না করে থাকি। এখানে অল্প চিংড়ি মাছ দিব, মোটামুটি অর্ধেক রান্না হয়ে গেলে তারপর বাগার দিয়ে দিব। ততক্ষণে চুলায় প্যান গরম হয়ে গেল, দিয়ে দিলাম সাদা তেল, সয়াবিন তেল দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে, বাটা মিক্স দিয়ে, লবণ, হলুদ, মরিচ, মশলা দিয়ে রুই মাছটুকু রান্না করে নিব। আমার হাজব্যান্ড তেমন একটা রান্না করা মাছ খেতে চায় না, তার জন্য কাঁচা রান্না করতে হয়। ভাজা পোড়া বেশি খাইলে ডায়াবেটিস রোগী এগুলো অনেক ধরনের সমস্যা হয়। সেই জন্য এভাবে মাছটুকু রান্না করে নিলাম। মোটামুটি সবজিটাও অর্ধসিদ্ধ হয়ে গেলে বাগার দিয়ে পরিমাণ মতো জল দিয়ে রান্না করে নিব। আজকে ছোট ছোট ভিডিও ফুটেজ সারাদিনের কী কাজ করি না করি সব আপনাদের সাথে শেয়ার করলাম।
যেহেতু না ভেজে রান্না করতেছি কাঁচা মাছ, সেজন্য বেশি নাড়াচাড়া করব না। উপরের ঝোলটুকু একটু একটু করে উপরে ছড়িয়ে দিব, তাহলে লবণ মরিচটুকু সব মাছের ভিতরে ঢুকবে। খুবই হালকা আঁচে রান্না করে নিব ঢেকে দিয়ে, আর লবণটা চেক করে নিব। এটা এভাবে আমি আমার দৈনন্দিন জীবনের কাজকর্মগুলো করে থাকি এবং আপনাদের সাথে শেয়ার করি। হয়ে গেল মোটামুটি রান্না, একদম লো হিটে সবজিটা রেখে মাছটা হয়ে গেল। আজকে কয়েকদিন পর্যন্ত বৃষ্টি হচ্ছে, আমার বেনিটা জানালায় বসে বৃষ্টি দেখতেছে। এই তো ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পাশে থাকুন, সাপোর্ট করুন এবং সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।